নমস্কার, আমি তনুশ্রী। যখনই ধোসা খেতে ইচ্ছে করবে তখনই কাঁচা আলু ও সুজি দিয়ে এই রকম মুচমুচে ধোসা বানিয়ে নিন। মাত্র 10 মিনিটে বানানো হয়ে যাবে। এই ধোসা খেতে চাল ডাল ভিজিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। যাদের ধোসা বানাতে গিয়ে তাওয়ায় আটকে যায় তারা এই রেসিপিটি দেখে রাখুন, আর তাওয়ায় আটকাবে না। আর এর সঙ্গে দেখাবো মজাদার চাটনি, যেটা আপনারা ঝটপট বানাতে পারবেন। ধোসার সাথে এই চাটনি খেতে অসাধারণ লাগে। দেখতে থাকুন কিভাবে বানাতে হবে। কাঁচা আলু ধোসা বানানোর জন্য একটা আলুকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর টুকরো করা আদা। আলুটা এবার পেস্ট করে নিচ্ছি। আলুতে জল দেওয়ার দরকার নেই, আলু থেকেই জল বেরিয়ে সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আপনারা কম বেশি সুজি নিতে পারেন। যেহেতু আমি 1 বাটি সুজি নিয়েছি তাই আমি এখানে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। যদি সুজি একটু দানা দানা থেকেও যায় অসুবিধা নেই, বরং দানা দানা থাকলে ধোসা খুব মুচমুচে হয়। এখন পেস্ট করা আলু ও সুজির মিশ্রণকে একটি বড় পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। সেই বাটি মেপেই আমি হাফ বাটি বেসন দিয়ে দিচ্ছি। আপনারা বেসনের পরিবর্তে আটা ও ময়দা দিতে পারেন। আর ওই বাটিটি হাফ বাটি আমি এখানে দই দিয়ে দিচ্ছি, টক দই। যেহেতু আমি এটা ইনস্ট্যান্ট বানাচ্ছি তার জন্য অবশ্যই টক দই দিতে হবে। আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে খেতেও টেস্ট লাগে এবং দেখতে সুন্দর হয়। এখন একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, তাহলে বেটারের মধ্যে হাওয়া ঢুকে যাবে আর বেটারটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আপনাদের বলে রাখি, যদি আমার রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি ধোসা খাওয়ার জন্য সুন্দর একটা নারকেলের চাটনি বানিয়ে নেব। এই জন্য কিছুটা নারকেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটাকে আগে ভেজে চোপা ছাড়িয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর কিছুটা কারি পাতা। আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দই দিলে চাটনিটা ক্রিমের মতো খেতে লাগে। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিলে খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। আমি এখানে একটা গোটা লেবুর রসই দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাটনিটা যদি মোটা খান এইভাবেই রাখবেন। আমি একটু অল্প মিক্সিং ধুয়ে জল দিয়ে দিয়েছি। দেখুন চাটনিটা আমি ঠিক এইভাবেই তৈরি করব। ফোড়ন তৈরি করার জন্য একটি বাটিতে একটুখানি সাদা তেল গরম করে নিয়েছি। তাতে 1 চামচ কালো সর্ষে দিয়ে দিয়েছি। কালো সর্ষেটা পটপট করে আওয়াজ হচ্ছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এই ফোড়ন দেওয়ার ফলে চাটনিটি খেতেও অতুলনীয় লাগবে এবং এই চাটনি বানাতে সময় কম লাগবে ও খেতেও অসাধারণ লাগবে। এই চাটনিটি দিয়ে ইডলিও খাওয়া যাবে। দেখুন আমার তৈরি হয়ে গেল ধোসার জন্য স্পেশাল চাটনি। 10 মিনিট হয়ে গেছে, এটা আমি খুলে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ খাবার সোডা। বেটারটায় সুজি ব্যবহার করা হয়েছে তাই জল টেনে নিয়ে ফুলে গেছে। আর খাবার সোডা মিশিয়ে দিলে বেটারটা অনেক হালকা হয়ে যাবে। যখনই আপনারা ইনস্ট্যান্ট ধোসা বানাতে যাবেন তখনই টক দই ও খাবার সোডা অবশ্যই মেশাবেন, তাহলে বেটারটা খুবই সুন্দর হবে। দেখুন এর মধ্যে কত বাবলস তৈরি হয়েছে। আজকে আমি ধোসা লোহার তাওয়ায় বানাবো। তার আগে প্রথমে আমি গরম করে নিয়েছি, নিয়ে অল্প পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে এটাকে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি জল দিয়ে দিয়েছি। আর এই সময় ফ্লেমটাকে আমি লো ফ্লেমে রাখবো। এবার আমি বেটার দিয়েছি, দিয়ে এবার
একই দিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটা আমি বানাচ্ছি। দেখুন এইভাবে একই দিকে ধোসাটাকে আমি তাওয়ায় দিয়ে দিয়েছি। যখন এটা শুকনো হয়ে যাবে তখন আমি চারিদিকে একটু করে তেল দিয়ে দিচ্ছি। দেখুন আগের থেকে লাল হয়ে গেছে সাইডটা। এটা লোহার তাওয়া, খুব বেশি লাল করব না, এই রকম লালটাই রাখবো। এইবার দেখুন এটাকে উল্টে দিচ্ছি, কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার একটা ধোসা। এইবার আমি এটাকে গোল করে নিচ্ছি। দেখুন ধোসাটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এইবারে আমি তাওয়াটায় তেলও দেবো না আর জলও দেবো না। আগে যেহেতু তেল দেওয়া ছিল তার মধ্যেই আমি ব্যাটারটা দিয়েছি, দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। অনেকে ভাবেন যে লোহার তাওয়ায় ধোসা তৈরি হয় না, ভেঙে যায়, কিন্তু দেখুন আমি কত সুন্দর লোহার তাওয়ার মধ্যেই ধোসা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল আমার আরেকটা ধোসা। এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন ধোসাটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখেই কতটা লোভনীয় লাগছে। এর সাথে নারকেলের চাটনিটা খেতে তো দুর্দান্ত লাগবে। আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আপনাদের যখনই মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড়রা খেতে সবাই খুবই পছন্দ করবে। যদি আমার রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।